প্রতিদিন নাস্তা তৈরি করা পরোটা বানানো অনেক ঝামেলার কাজ। তাই তো একদিন নাস্তা বানিয়ে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখি, আর যখনই নাস্তা তৈরি করতে হবে খুব ঝটপট করে পরোটা ভেজে নিই। একদমই সহজ এবং ঝামেলা মুক্ত। আজকে নরম তুলতুলে পরোটা তৈরি করব। আর পরোটা তৈরি করে কিভাবে ফ্রোজেন করে রাখি আমি। পরোটা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি, 1 চামচ দুধ দিয়েছি, চিনি দিব 1 চামচ, লবণ পরিমাণ মতো। এখন এখানে তেল দিব 1/2 কাপ পরিমাণ, সয়াবিন তেল দিয়েছি 1/2 কাপ পরিমাণ। নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ডো তৈরি করতে হবে। তো তার আগে সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একটা সফট এবং নরম একটা ডো তৈরি করব। একটু সময় নিয়ে এই ডোটা তৈরি করতে হবে। এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পরে ময়দার ডো একদম সফট হয়ে গেছে, তুলতুলে হয়ে গেছে। আর এই ডো দিয়েই আজকে মজাদার পরোটা তৈরি করব। এবং এই পরোটা কিভাবে ফ্রোজেন করব আমি। ফ্রোজেন করা পরোটা দোকান থেকে না কিনে আপনি বাসায় তৈরি করুন, খেতে দারুণ মজার হয়। তো আমি এখন রুটি বেলে নিচ্ছি। আর এমনভাবে বেলতে হবে একটু পাতলা করে। তো পাতলা করে বেলার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিয়েছি এবং অল্প পরিমাণ তেল দিয়েছি। আবার একটু ময়দা দিয়ে এভাবে করে ভাঁজ করে নিব এবং গোল করে নেব। নিয়ে এটাকেই আমি বেলে নিব। আর এই পরোটা একদম সফট তুলতুলে হবে। হোটেলের পরোটাগুলো ঠিক যেমন হয় ঠিক তেমনই হবে, দারুণ মজার হবে। আর এই পরোটা আপনার যখন নাস্তা বানানোর প্রয়োজন হবে তখনই ফ্রিজ থেকে বের করে ঝটপট পরোটা ভেজে নিলেই হয়ে যাবে মজাদার নাস্তা, ঝামেলা মুক্ত। একবার তৈরি করে 7 দিন এই পরোটা চলবে, নষ্ট হবে না এবং স্বাদও ঠিক থাকবে। তো এখন আমি পরোটা ভেজে নিচ্ছি। ফ্রোজেন করা পরোটা আমি এখন ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে, মানে তেলের পরিবর্তে ঘি দিয়েও এই পরোটা ভেজে নিতে পারেন। আর এই পরোটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা, বাসার সবাই খুব মজা করে পছন্দ করে খাবে। এই যে হয়ে গেল মজাদার নরম তুলতুলে পরোটা। আর এই পরোটা ভাজি বা ঝোল মাংস দিয়েও খেতে পারেন, দারুণ মজার হয় খেতে। আমার বাসার সবাই খুব মজা করে খায় এরকম পরোটা তৈরি করলে। রুটি বাসায় তেমন একটা চলে না, কিন্তু পরোটা সবাই খুব পছন্দ করে। প্রতিদিন পরোটা তৈরি করা, নাস্তা তৈরি করা অনেক ঝামেলার কাজ। তাই তো একদিন পরোটা তৈরি করে 7 দিনের নাস্তা হয়ে যায়, একদম ঝামেলা মুক্ত। আপনিও করতে পারেন ঝামেলা মুক্ত মজাদার তুলতুলে পরোটা। খেতে দারুণ মজার, পরিবারের সবাই খুব খুশি হবে। আর বাইরে থেকে পরোটা কিনে খেতে হবে না। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।